হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেলিজম ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। 2024 এই সালটি আপনাদের জন্য কেমন কাটবে এটাই হলো আজকের ভিডিওর টপিক। যদি আপনি কোনো মাসের 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ আর 28 তারিখে জন্মগ্রহণ করে থাকেন, তার মানে আপনার মূলাঙ্ক হচ্ছে নাম্বার 1। এগুলো আমি অলরেডি শেয়ার করে দিয়েছি কমিউনিটিতে, একটু চেক করে নেবেন যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধে হয়। এছাড়াও যদি আপনার রাশি বা লগ্ন সিংহ হয়, ঠিক আছে, সেটাও কিন্তু নাম্বার মানে সূর্যকে দিয়ে সেটাও পরিচালিত হয়। তার লর্ড হচ্ছে সান। তো কেমন কাটবে আপনাদের এই 2024 এটা দেখে নেব। ওকে, সমস্ত দিকে বিচার করা হবে, তো প্লিজ পজিটিভ থাকবেন। এটা নিউমেরোলজি অনুযায়ী প্রেডিকশন হবে। নেক্সট ভিডিওতে ধীরে ধীরে আমি রাশি লগ্ন অনুযায়ী ট্যারোট রিডিং নিয়ে আসব। ওকে, তো যদি আপনার পার্সোনাল ইয়ার নাম্বার সেটাও আমি মেনশন করে দিয়েছি কিভাবে আপনি রেডি করবেন পার্সোনাল ইয়ার। প্রথমে আপনাকে কি করতে হবে, আপনার ডেট অফ বার্থ মানে আপনার জন্মের যে দিনটা সেটা নিতে হবে, প্লাস হচ্ছে আপনার মাসটা নিতে হবে। ধরুন কেউ কোনো মাসের, ঠিক আছে, ধরুন মে মাসের 1 তারিখে জন্মগ্রহণ করেছে, তাহলে যে কোনো ইয়ার হতে পারে, কিন্তু আমরা সেটা নেব না। আমরা কি নেব, আপনার ডেটটা, আপনার মাসটা মানে মান্থটা, আর 2024কে যোগ করলে হচ্ছে 8। আমি অনেক ক্লিয়ার করে ওখানে লিখে দিয়েছি কমিউনিটিতে, তো অনেকেরই বুঝতে অসুবিধে হচ্ছে, তো প্রতিবারই আমি এটা ক্লিয়ার করে দেব। ওকে, তাহলে কি আপনার ডেট যদি সিঙ্গেল ডিজিটে হয় মানে 1 থেকে 9 তারিখের মধ্যে হয়, তাহলে আপনি 1 থেকে 9 নিয়ে নেবেন। যদি ধরুন 10 তারিখে হচ্ছে তাহলে 1, যদি 11 তারিখে হচ্ছে তাহলে 2, যদি 12 তারিখ হচ্ছে তাহলে 3, মানে একটা সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনতে হবে। ওকে, তো তাহলে আপনার ডেট, আপনার মাস আর 2008 হচ্ছে নাম্বার 8, মানে 2024কে অ্যাড করলে হয় নাম্বার 8। ওকে, 2 + 2 + 4, 2024 সেটাকে যোগ করলে হচ্ছে নাম্বার 8। তাহলে আপনার ডেট, আপনার মাস আর এই 8টাকে অ্যাড করতে হবে। অ্যাড করে যেই নাম্বারটা আসবে সেটাই আপনার পার্সোনাল ইয়ার নাম্বার। ওকে, তো যদি এইভাবে অ্যাড করার পরে আপনার পার্সোনাল ইয়ার নাম্বার 1 আসে, বা যদি আপনি কোনো মাসের 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ, 28 তারিখে জন্মগ্রহণ করে থাকেন, তাহলে এই 2024 সাল আপনার কেমন কাটবে। প্রথমেই বলে দিই, 2024 এই সালটি হলো আপনার শনি গ্রহের বছর। মানে এমনি নর্মালভাবে দেখতে গেলে অনেক কিছু বিষয়ে ডিলে কিন্তু একটা থাকবে, ঠিক আছে। যদি আপনি সূর্যের প্রধান আপনার হয় যে আপনার যারা নাম্বার 1 হয় তাদের অধিপতি গ্রহ সূর্য হয়। 1 আর 8 হচ্ছে পিতা পুত্র বলা হয়। মানে সূর্যদেবের দুটো পত্নী ছিল। তো একটা হচ্ছে ছায়া, একটা হচ্ছে সংজ্ঞা। তো ছায়া থেকে ছায়াপুত্র শনি বলা হয়। শনির আবির্ভাব সেই ছায়া থেকেই হয়, মানে সূর্যদেবের আর এক পত্নী, ঠিক আছে। তো পিতা পুত্রের হলেও সূর্যদেব শনিকে কখনই অ্যাকসেপ্ট করতে পারেননি পার্সোনালি, ঠিক আছে। তো ওনাদের দুজনের মধ্যে না একটা টাসলিং অলওয়েজ চলতে থাকে। তো আপনি যদি আপনার পার্সোনাল ইয়ার নাম্বার যদি 1 হয়, বা আপনার যদি 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ, 28 তারিখে আপনি জন্মগ্রহণ করে থাকেন, যতই হয়ে যাক না কেন পুত্রকে কিন্তু পিতার কাছে ঝুঁকতেই হয়। যদিও শনিদেব কিন্তু খুব স্ট্রং একটা প্ল্যানেট, ঠিক আছে, স্ট্রং গ্রহ। তো সেই সেন্সে দেখতে গেলে শনিও কিন্তু কারোর সামনে মাথা নত করে না চট করে, ঠিক আছে।
তবুও যেহেতু শনিকে বলা হয় কর্মফলদাতা, সেই হেতু আপনাকে যেটা করতে হবে, নিজের রুটিনটাকে চেঞ্জ করতে হবে। আপনার ডেলি রুটিন, আপনি যেইভাবে চলতে ভালোবাসেন সেই রুটিনটাকে আপনাকে একটু চেঞ্জ করতে হবে। ঠিক সময় ঘুম থেকে ওঠা, পারলে একটু ব্যায়াম করা, প্রাণায়াম করা, এগুলো কিন্তু আপনি করতে পারেন। সেটা আপনার জন্য কিন্তু খুব ভালো হবে। পিতা পুত্র হওয়ার পরেও না সূর্যের নিজের একটা কনফিডেন্স থাকে, কিন্তু ইগোও থাকে। কারোর সঙ্গে কাজ করতে চায় না, সবাই নিজের হিসাবে চলুক, এটা সূর্যদেবের একটা প্রধানতা। তো আপনি যেভাবে কর্ম করবেন সেইভাবেই কিন্তু ফলটা আপনি পাবেন। তো 1 আর 8-এর যে এই সম্পর্কটা না, এটা একটা কার্মিক সম্পর্ক। শনিদেব এমন একটি প্ল্যানেট, এমন একটি গ্রহ, যিনি কর্ম আপনি যেমনই করুন, যেই জায়গায় থাকুন না কেন, কর্মের ফল দেওয়ার জন্য উনি কিন্তু অলওয়েজ রেডি থাকেন, কারণ ওনাকে বলা হয় কর্মফলদাতা। তো এই ব্যাপারটা কিন্তু আপনাদের একটু বুঝতে হবে। তো নাম্বার 1-এর জন্য নিজের কাজের উপরে গুরুত্ব দেওয়াটা খুব দরকার। আপনি গ্রোথ দেখতে পাবেন মার্চ এপ্রিল মাস থেকে সম্ভবত, কিন্তু নিজের কাজের প্রতি আরো বেশি ডেডিকেশন রাখাটা খুব প্রয়োজন। 24 কে জয়েন করলে আসে লাস্ট যে দুটো ডিজিট 2024-এর 24, সেটা আসে 6। তার মানে 6-এর সঙ্গে কিন্তু 1-এর সম্পর্ক যথেষ্টই ভালো। তো সেক্ষেত্রে কিন্তু ব্যালেন্স রাখতেও হবে আপনাকে। যেহেতু এটা আপনার সঙ্গে জুড়ে থাকবে এই বছরটা, আপনার নাম্বার 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ, 28 তারিখ, তো আপনার ফাইন্যান্সিয়াল সেক্টরে মের পর থেকে একটা গ্রোথ আপনি দেখতে পারবেন। অনেক দিনকার আটকানো কাজ সেটা আপনার আস্তে আস্তে গ্রো করবে। মানুষকে বুঝে চলার মেন্টালিটি রাখতে হবে। আপনাকে এমনি কেউ কাজ দিয়ে দেবে সেটা কিন্তু নয়। কোন কোন ক্ষেত্রে আপনি গ্রো করতে পারবেন, এডুকেশন রিলেটেড যদি আপনি জব করেন, কোনো রিসার্চের দিকে আপনি গুরুত্ব দিতে পারেন। এছাড়াও ডেভেলপমেন্টের দিকে, যেখানে যেখানে বিল্ডিং বানা, অ্যাডমিনিস্ট্রেশনের সংক্রান্ত ব্যাপারে, যে কোনো দিকে হতে পারে সেটা, সেখানে যদি জুড়ে থাকেন আপনার জন্য খুব গ্রোথ হবে। আর বিশেষ করে যদি প্রফেশন, বিশেষ করে টিচিং প্রফেশন, রোজ আপনাকে যেটা করতে হবে, যদি আপনি প্রতিদিনের বেসিসে নিজের না একটা নিয়ম তৈরি করুন। যা কিছু কালার পরবেন একটু লাইট কালার ইউজ করবেন। নিজের হেলথের একটু মানে, যে শনিদেব না, শনিদেব একটু আপনার গ্যাস এগুলো একটু বাড়িয়ে দেয়, তো এদিকে একটু সামলে থাকবেন। যেহেতু নাম্বার 1, তো মাথা সংক্রান্ত ব্যাপারে আপনি ভুগতে পারেন। যেহেতু শনির সঙ্গে আপনার একটা নাম্বার 1-এর একটা টাসলিং চলে, তো সেক্ষেত্রে আপনি একটু, যে কোনো শরীর খারাপ করুক না কেন, সারতে একটু দেরি হতে পারে। আর একটা জিনিস যেটা আপনি করতে পারেন, যেহেতু এটা 2024 আসছে, তো আপনি ডেলি 24 লেখা প্র্যাকটিস করতে পারেন। সেটা আপনার জন্য খুব ভালো হবে। আর নিজের কালারগুলোর ব্যাপারে একটু গুরুত্ব থাকবেন। যাই কিছু পরবেন একটু লাইট কালার পরবেন, তাহলে একটু ব্যালেন্স থাকবে। সকাল সকাল সূর্য প্রণাম, আমি এর আগেও অনেক ভিডিওতে বলেছি, সূর্য প্রণাম করাটা খুব দরকার। আপনি চাইলে সূর্য নমস্কার, প্রাণায়ামও করতে পারেন, সেটাও আপনার জন্য খুব ভালো হবে। সকাল সকাল ওঠা, নিজের এই সকালবেলার ওঠার এনার্জিটা কিন্তু আপনার জন্য খুব ভালো হবে। শনিদেবের একটা বড় বিষয় হলো উনি শর্টকাট পছন্দ করেন না। কর্ম করবেন, ফল পাবেন, কোনো দিকে কোনো শর্টকাট নয়। বিশেষ করে আমি আপনাদের জন্য যদিও শনিদেব ফাইন্যান্সকে ইনক্রিজ করে, কিন্তু তবুও খুব শর্টকাট মেথডে ইনকাম, এটা থেকে বিরত থাকুন। তার মধ্যে একটা মূল জায়গা হচ্ছে শেয়ার মার্কেট, এই জায়গাটা থেকে কিন্তু একটু বিরত থাকতে হবে। রেমেডিস কি হবে আপনার জন্য? আপনাকে যোগা করতে হবে,
আপনার এনার্জিটাকে কাম ডাউন করতে হবে, কারণ আপনি নাম্বার 1 দিয়ে গভর্ন হচ্ছেন, ঠিক আছে? তো আপনার এনার্জিটাকে যত আপনি একটু কমাবেন তবেই আপনি কিন্তু ব্যালেন্স করতে পারবেন। তো যেখানেই আপনি কাজ করুন না কেন, আপনি অবশ্যই নিজের যে কোনো গুরু, যেই গুরুকে মানেন তাকে সাপোর্ট করার জন্য, তার সাপোর্ট পাওয়ার জন্য, সেই গুরুর, সেটা কোনো ইষ্ট দেবতাও হতে পারে, তাকে অবশ্যই প্রণাম করবেন, সূর্যদেবের প্রণাম অবশ্যই করবেন, এবং আমাকে অবশ্যই জানাবেন যে কেমন কাটছে আপনার, কোন সেক্টরে জড়িয়ে আছে আপনার কাজ, কেমনভাবে কাটাবেন বলে ঠিক করেছেন 2024। তো আপনাদের সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার 2024। সবাই খুব ভালো থাকবেন, আমাকে এইভাবেই সাপোর্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদের জন্য আরো ভালো ভালো ভিডিওস নিয়ে আসার। এটা ছিল নিউমারোলজি বেসড একটা রিডিং, ওকে? মানে অ্যাজ পার নিউমারোলজি আপনার কেমন কাটবে 2024। নেক্সট ভিডিওতে আমি অবশ্যই নিয়ে আসব যে ট্যারোটের মাধ্যমে কিভাবে আপনি জানতে পারবেন আপনার 2024 সাল কেমন কাটবে, ওকে? তো খুব ভালো থাকবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। নেক্সট রিডিংয়ে আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার, বাই।